হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আর ঘুগনি আমাদের সন্ধ্যাবেলা থাকলে, বিশেষ করে রাস্তার ধারে ঘুগনি খেতে সকলের বেশি ভালো লাগে। আর এই প্রসেসে বানালে ঘুগনিটা এত বেশি টেস্টি হয়, প্লিজ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম, এটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ আমার হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করিনি, আমি পরে দেখিয়ে নিচ্ছি। এদিকে একটা হাঁড়িতে একটু তেল দিয়েছি পরিমাণ মতো, এখানে 1 কাপ তেল দিয়েছি, একটু দারচিনি আর একটু তেজপাতা আর 2টো পেঁয়াজ কুচি। ঘুগনির ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2.5 চামচ, মানে 2 চামচ আর অল্প একটু দিলাম। তারপরে আদা রসুনটা ভালোভাবে লাল করে নিচ্ছি, একটু সময় ধরে লাল করে নিয়েছি। আদা রসুন থেকে একটা দারুণ ফ্লেভার বার হচ্ছে। তো এই সময় আমি দেখুন, এই সময় আমি ঘুগনিটা সিদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে নেব। ঘুগনিটা মানে 80% সিদ্ধ করতে হবে, খুব বেশি সিদ্ধ করে নিলে আবার কিন্তু ঘুগনিটা কষতে কষতে মানে গলে যাবে, বেশি গলে গলে খেতেও ভালো লাগে না। দারুণ কিন্তু হয় এভাবে বানালে। তারপরে আমি একটু ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। আর ঘুগনিতে আলু দিলে বেশি স্বাদ হয়, সকলেই জানি আমরা। তার জন্য আমি একটা আলু একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়ে এটাও দিয়ে নিলাম। দিয়ে এটাও এর সঙ্গে আদা রসুনের সঙ্গে একটু তেলে ভাজা ভাজা করে দিচ্ছি। আলুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে খুব বেশি দিলে খেতে ভালো লাগে না। তারপরে একটু লবণ দিয়ে নিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো সব কিছু মিক্স আছে 1 টেবিল চামচ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি একটু বলে নিই যে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তারপরে এই মশলাগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোটা মেন, যে কোনো তরকারির ক্ষেত্রে ভালোভাবে কষালে কিন্তু খেতে ভালো লাগে, অনেক বেশি স্বাদ হয়। তার জন্য আমি এই তেলে আমি এখানে কোনো জল ব্যবহার করছি না। এখন তেলে মশলার সঙ্গে ভালোভাবে মটর আর আলুটা কষিয়ে নেব। দেখুন এখন কতটা লোভনীয় আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেওয়া যাবে। তো তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যতক্ষণ না শুকনো শুকনো ভাব আসবে ততক্ষণ ধরে নেড়ে নিতে হবে। 2-1 বার নেড়ে চেড়ে জল দিয়ে নিলে হবে না কিন্তু। বেশ 1-2 মিনিট ধরে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর এই সময়টা দারুণ একটা ফ্লেভার বার হচ্ছে, সেটা কিন্তু আপনারা মিস করছেন, আমার তো দারুণ লাগছে। আর তারপরে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে জল নিয়ে নিচ্ছি। আমি এখানে যতটা, খুব বেশি জল দেব না, মটরটা মানে যতটা সিদ্ধ হয়নি ততটা সিদ্ধ হওয়া মতো এখানে 1 কাপের মতো জল দিয়ে নিলাম আমি। দিয়ে এটা ফুটিয়ে উঠবে, তারপর ঢাকা দিয়ে নেবো, না হলে কিন্তু ঢাকনাতে তেল লেগে যায়। তো একদম শুকনো শুকনো করিনি, হালকা একটু রস রস আছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে আবারও নাড়তে থাকবো। এখন কিছুক্ষণ সময় বাদে বাদে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বেশি নাড়লে কিন্তু ঘেটাঘেটি হয়ে যাবে, ঝোল ঝোল হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। তারপর আমি এভাবে হালকা হাতে মটরটা নেড়ে চেড়ে নিলাম। আবারও 1-2 মিনিটের মতো নাড়ি চাড়িয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু মটরটা একটু গলে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার কষানো একদম শুকনো শুকনো হয়ে গেছে, হাঁড়ির গায়ে যখন লেগে যাচ্ছে তখন আমার কষানো কমপ্লিট হলো। এখন আমি জল দিয়ে নেব। আমি এখানে আবারও 1 কাপ জল নিয়েছি। এখন কিন্তু ঘুগনিতে একটু জলটা বেশি রাখলে খেতে ভালো লাগে, তাই জন্য আমি 1 কাপ জল বেশি করে দিয়ে নিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এখন শুধু ঝোলটা হাফ হয়ে আসার অপেক্ষা করব। একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি উপর থেকে একটু জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর একটু স্বাদটা লবণটা কম কম মনে হচ্ছিলো, তো লবণ দিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে। 2টো এলাচ দিয়ে নিলাম, এলাচটা আগে দিইনি, আগে পরে দিয়ে নিতে পারেন। এখন ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম টু লোয়ে। দেখুন আমি এখন তুলে নিয়েছি, আর উপর থেকে একটু ধনিয়া পাতা চানাচুর দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না।